আজকে কলকাতা হারের কারণ বাজে ম্যানেজমেন্টের জন্য। এরকম বাজে ম্যানেজমেন্ট কলকাতা আগে কখনো দেখা যায়। কলকাতা কিন্তু এবার বুঝতে পারছে গৌতম গম্ভীরের অবদান কতটা ছিল আগের বছর। কারণ যে রিঙ্কু সিং এর আগে রমনদীপ সিং, মানে এটা এটা কিভাবে পসিবল? রমনদীপ সিং আসে রাসেলের পরে, সেই রমনদীপ সিং আসছে রিঙ্কু রাসেলের আগে। গেমটা তো ওখানেই চলে গেছে। কত রানে হেরেছে? মাত্র 4 রানে। এরকম বাজে ম্যানেজমেন্ট, ডিজে ব্রাভো, চন্দ্রকান্ত পণ্ডিত, এত বড় বড় গিবসন, এদেরকে রেখে দিয়েছি কি কারণ? এইসবের জন্য। রমনদীপ সিং আজ কিন্তু গেমটা হেরেছে পুরো ডিসিশন। 240 ইডেন গার্ডেন্সে দুপুরের ম্যাচ চেস হয়। আগের বছর ব্যাঙ্গালোর 1 রানে হেরেছিল, এবছর কলকাতা 4 রানে হারলো। শুধু কিছু না, একটু ডিসিশন এদিক ওদিক হয়ে গেছে। আমি আপনাকে বলে দিচ্ছি, যদি রিঙ্কু সিং রমনদীপ সিং এর জায়গায় আসতো, তাহলে এই ম্যাচটা কিন্তু 2 বল আগে থাকতে শেষ হয়ে যেত। লখনৌর বোলার নেই, কোনো বোলারই নেই। শার্দুল ঠাকুর, আকাশদীপ, টেস্টের বোলার, তাদের কাছে নাকি কলকাতা হেরে গেল। বাজে ম্যানেজমেন্ট ছাড়া কিছুই না। হার তো হারই হবে, যতই ভালো বলি যে 4 রানে হেরেছি, হার হার, 2 পয়েন্ট তো লস হলো। আর একটা সব থেকে বড় জিনিস, এই স্পেন্সার জনসনকে কেন খেলাচ্ছে? মানে কে কি কারোর হয় কলকাতার? স্পেন্সার জনসন, একে বারবার খেলানো হচ্ছে। এখানে আবার ডাগ আউটে আর্নিং নকিয়া বসে আছে, যদি খেলানোর হয় তাকে খেলাবো। স্পেন্সার জনসন, আটকিনসন বসে আছে, তাকে খেলাই। আরে কারণে খেলে চেতন সাকারিয়াকে খেলাই, সেই তো মার খাবে। লেফট আর্ম আসবে ওর জায়গায় ইন্ডিয়ান। ওকে না খেলালে আমাদের রহমান পোলকে খেলাই। কি স্পেন্সার জনের সম্বন্ধে এক্সট্রা কি আছে? আমি তো ওরকম কখনো না পেস, না সুইং, না বাউন্সার, না কোন স্ট্র্যাটেজি। বল করার দরকার, তাই বল করছে প্লেয়ারটা। কিন্তু আজকে যাই বলি, আজকে কিন্তু অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন্সিপে অনেকটাই ভুল ছিল। কি ভুল? পাওয়ার প্লেতে দেখছে যে পাওয়ার প্লেতে দুটো বিদেশি ব্যাটসম্যান ব্যাট করছে, মিচেল মার্শ আর এডেন মার্কারাম। আমি ফাস্ট বোলার লাগিয়ে যাচ্ছি, বৈভব আরোরা আর হাসিদ রানা। আরে আমি একে লাগাই না। আরে আমি বরুণ চক্রবর্তী এক সাইড 2 ওভার করে যাক, সুনীল নারিন 1 ওভার করে গেলে আর 2 ওভারে ফাস্ট বোলার মানছি, ঠিক আছে। বিদেশি ব্যাটসম্যান ব্যাট করছে, তাদের যদি তুমি ফাস্ট বোলার খেলাও, তারা সেটিং হয়ে যাবে। মার্কারাম 47 রান করে দিচ্ছে, যে মার্কারাম 20-30 করতে পারে না। বরুণ চক্রবর্তী পাওয়ার প্লেতে বল করলে এই রানটা এত যেত না। আর প্লাস যখন রাসেলকে নিয়ে এলো 15তম ওভারের পরে নিয়ে এলো, আমি আমার রাসেলকে বল করাবোই, আমি আগে করাই, যখন আমার হাসিদ রানা, বৈভব আরোরা সব মার খাচ্ছে। ওটাও করালো, প্লাস 18তম ওভার গিয়েও করালো। যখনই এই ধরনের বড় রান হয়, আর এই নিকোলাস পুরান, ডেভিড মিলার যখন ব্যাট করে, আমার মতে যা বলে, ফাস্ট বোলার লাস্টের দিকে করানোর দরকার নেই। স্পিনার রেখে দাও। নারিন আর বরুণ চক্রবর্তী এনাফ ডেথ ওভার করার জন্য। এই যদি ছোট স্ট্র্যাটেজি, পাওয়ার প্লেতে স্পিনার 2 ওভার, আর যদি লাস্টের 4 ওভারে যদি 2 ওভার স্পিন করাতো, 240-এর জায়গায় আর 220 হতো, ম্যাচটা জিততো। 220, 240, 20 রান ডিফারেন্স। একটা রান ক্রিকেটে মানে পার্থক্য এনে দেয়, সেখানে 20 রান। অজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেনশিপ ঠিকঠাক হচ্ছে না। এক ম্যাচে মহিলালকে নিচ্ছে, স্পেন্সার জনসনকে বারবার ব্যাক করাচ্ছে, জানি না কি আছে স্পেশাল। তবে কলকাতায় কিন্তু ভালো টিম, এই টিমটাই কিন্তু গৌতম গম্ভীর রেখে গেছিল, আর শ্রেয়াস আয়ার। বেশি কিছু মানে চেঞ্জেস নেই, তবে ক্যাপ্টেন্সিপে ভুল হচ্ছে। আর এই ব্যাটিং অর্ডার ম্যানেজমেন্টের ফালতু, মানে মানা যায় না রিঙ্কু সিং এর মতো প্লেয়ারকে রমনদীপ সিং এর পরে নামানোর জন্য। কিন্তু এবছর কলকাতায় কিন্তু আন্দেরাসে সুনীল নারিন চলছে না, এটা কিন্তু ভাবার বিষয়। কারণ হয়তো ভাবাটা এত তাড়াতাড়ি উচিত নয়, কিন্তু সুনীল নারিন তবুও বোলিং এ মোটামুটি করছে, আজ ব্যাটিং এ তবুও যেমনটা দরকার, 12-13 বল খেলে বেশি রান করা। আন্দের রাসেল ফ্লপ যাবে এটা কিন্তু কখনো ভাবিনি। প্লেটের মধ্যে জানি না কি কনফিডেন্স লস লাগছে, না হয়তো বয়স হয়ে গেছে, জানি না। আন্দের রাসেল এত বড় প্লেয়ার, বলা ঠিক হবে, কলকাতায় এত বড় বড় ম্যাচ জিতিয়েছে। আন্দের রাসেল সুনীল নারিন যদি না খেলে, কলকাতা কিন্তু বেশি দূর যেতে পারবে না। যতই অজিঙ্ক্য রাহানে, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং খেলে নিক, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন আর রাসেল কলকাতা অনেক বড় অ্যাসেট। আশা করা যায় তারা বেটার করবে। দুজন বেটার করলেই কলকাতা বেটার করবে। এখনো অনেক গেম বাকি আছে, ইমপ্রুভমেন্ট তো হবেই। তো এই ধরনের ভিডিও তো আসবেই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।